ওইখানে যায় বলতেছে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হইলাম আপনার কাছে, লা শারিকা লাকা লাব্বাইক, জীবনে কোনদিন আল্লাহ শরীক করব না, ইলাহুল ওয়াহিদ, ইলাহ, আল্লাহ ইলাহ হলেন একজন। কয়জন? ইলাহ মানে কি? আল্লাহ। ইলাহ মানে হলেন আইনদাতা, জীবনদাতা। ইলাহ মানে কি? ওইখানে যা সাক্ষ্য দিলাম আল্লাহ ইলাহ হলেন এক, আল্লাহ তুমি একমাত্র ইলাহ, আইনদাতা, তুমি হলে জীবনদাতা। মাবুদ গো, লা শারিকা লাকা লাব্বাইক, আপনাকে বাদ দিয়া অন্য কোনো আইনদাতা মানি না, আপনাকে বাদ দিয়া কারো শরীক করি না, অন্য কোনো জীবনদাতা মানি না। সেইখানে যায়া বনি মুক্তার খাদিজার মতো কথাগুলো সুন্দর করে বলে আসলাম। বাড়িতে আসিয়া সব আইন মানলাম, কিন্তু ওই যে ওয়াদা করে আসিলাম ওইটা না মানিয়া মানব রচিত আইনকে সাক্ষ্য দিলাম। তার মানে আল্লাহ বাদ দিয়া আর অন্য কাউকে জীবনদাতা মানলাম, আল্লাহ বাদ দিয়া আর অন্য কাউকে আইনদাতা ইলাহ বলে ঘোষণা করলাম। ঠিক কিনা? হজ করার আগেও খোদা বিরোধী, আল্লাহ বিরোধী, হজ করার পরেও আল্লাহ বিরোধী, খোদা বিরোধী। অথচ আল্লাহ এখানে বলতেছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, ইলাহ হলেন তোমাদের একজন, আইনদাতা তোমাদের একজন, জীবনদাতা তোমাদের একজন, বিচারদাতা তোমাদের একজন। এইবার আপনারা বলেন তো আমাদের আইনদাতা কয়জন? কথা বল, ইমামতি থাকুক আজ, আইনদাতা কয়জন? সবাই বললেন তো। যদি আইনদাতা একজন হয়, বিধাতা যদি একজন হয়, তাহলে 2 নম্বর সুন্দরবন ইউনিয়নের, এটা 2 নম্বর ওয়ার্ড না, 1 নম্বর ওয়ার্ডের মেম্বার হইতো জামাত ইসলামের মেম্বার। যদি ইলাহ, যদি আল্লাহ হইতেন, একজন যদি হইতেন, এই 2 নম্বর সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান হইতেন জামাত ইসলামের চেয়ারম্যান। ইলাহ যদি একজন হইতেন, ইলাহুন ওয়াহিদুন, ইলাহ যদি একজন হইতেন, যদি আমরা মানতাম আইনদাতা জীবনদাতাকে, যদি আমরা একজনকে মানতাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতো জামাত ইসলামের। ঠিক কিনা? মানলাম আল্লাহকে, আবার ভোট দিলাম আল্লাহ বাদ অন্য কাউকে। তার মানে হজ করার আগেও, কুরবানি করার আগেও যে অভ্যাস কুরবানি করা, হজ করার পরও সেই অভ্যাস থাকি গেল। এর আয়াতের ব্যাখ্যা আছে, তাফসীর আছে। এই জন্য আল্লাহ বলতেছেন ফাইলাহুকুম ইলাহুল ওয়াহিদ, আইনদাতা তোমাদের একজন, বিচারদাতা তোমাদের একজন, অন্য কাউ তোমাদের বিচারদাতা নয়। যদি অন্য কেউ বিচারদাতা হয় তাহলে মানসাকান তোমাদের দ্বারা আদায় হলো না, কুরবানি তোমাদের দ্বারা হলো না, হজ তোমাদের দ্বারা হলো না। তোমরা শুধু খামাখায় ওইখানে বলে আসলে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ উপস্থিত হয়ে বলতেছি আপনার শরীক আমি জীবনও করবো না, যা কইছি আর করবো না। খালি একবার ঘুরে আসিয়া আবার আগের মতো। ঠিক কিনা? ওই মুরগির বাচ্চা নিয়ে গেছে সিলাই, একটা মুরগির বাচ্চার দাম কত হবে? 50 টাকা, 100 টাকায় হইল। সিলাই নিয়ে গেছে তো বাচ্চাওয়ালি বুড়ির বেটি বলতেছে যে আল্লাহ যদি এই বাচ্চাটা ফেরত দিস, একটা ছাগল কুরবানি দিব। কি দিব? পিছন দিক দিয়ে বুড়া কয় তোর মাথা খারাপ, যেটা নিয়ে গেছে ওইটা নিয়ে যাক, ছাগলের দাম কত আর তোর বাচ্চার দাম কত মুরগির? বলতেছে আরে বললাম খালি দেখ একবার, তা কি আর শুনি? কথা কয় না। হ্যাঁ, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক সুন্দর করে সেখানে বলে আসিয়া বিশাল বড় পাঞ্জাবি তোয়ালি পরিয়া বাংলাদেশে আসিলাম। এখন জান্নাত থাকিয়া পালে আসিল, আইসার পরে সম্পূর্ণ উল্টা করলো। আল্লাহ তুমি ছাড়া আর অনেকগুলো আমরা বিধানদাতাকে মানি, তোমার আইনকে অযোগ্য ঘোষণা করিয়া মানব প্রসূত আইনে আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম। ঠিক কিনা? বললাম কি আর হইল কি, খালি একবার বাচ্চাটা দেখ, ছাগল কি আর কুরবানি দেই? হজ করিয়া আসিয়া খালি হাজী সাহেবের নামটা খালি তালিকা পড়ুক, আলহাস আলকাস সাফাতুল্লাহ মাদানী সাহেব 5 ওয়াক্ত নামাজ করে ওর সামনে লেখার দরকার ছিল নামাজি মোহাম্মদ আশরাফুল আলম। কথা কয় না রে? হ্যাঁ, রোজাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। রোজা রাখে নাই গোটা মাস?
আলহাস আলকাস ইত্যাদি ইত্যাদি। এটা সবাই পছন্দ করে না, কেউ এবার গায়ে মেখে নিবেন না। বাস্তবতা বলতেছে, বাস্তবতা। হজ করার আগেও নেই, হজ করার পরও সেই।